আসসালামু আলাইকুম। অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 3 নম্বর ক্লাস। আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই 3 নম্বর ক্লাসটা দেখতে হবে। প্রবলেম 4, সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কোস্টিং উইথ ভেরিয়েবল কোস্টিং মেথড। সবুজ লিমিটেড বর্তমানে তুলনা করতেছে অ্যাবজর্পশন কোস্টিংয়ের সাথে ভেরিয়েবল কোস্টিংয়ের। An examination of its records revealed the following information. একটা পরীক্ষা নেওয়ার জন্য নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে। কি কি আছে আমরা একবার পড়ি। বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিটস। বাজেটেড প্রোডাকশন, তোমরা জেনে রাখো বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম আছে। আমরা আগের ক্লাসে এই নামটা জেনে এসেছি। দেখো তো এই নামটা তোমাদের পরিচিত কিনা। বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন। আচ্ছা, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা 1,35,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে কোনো সময় একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 টাকা দেওয়া আছে, বাজেটের যদিও নাম আছে, এটাই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000 টাকা। সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা। প্রতি ইউনিটের যে বিক্রয় মূল্য 20 টাকা করে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট প্রতি ইউনিটে 8 টাকা করে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট টাকা 2। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স প্রতি ইউনিটে 2 টাকা করে। তারপর এখানে আছে ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভাইলেবল। বছরে নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিটস, মানে আসলেই যেটা প্রোডাকশন হয়েছে। বাজেটের প্রোডাকশনের আরও একটা নাম নর্মাল প্রোডাকশন। 45,000 ইউনিটস উৎপাদন হওয়ার কথা, এটাকে বলা হয় বাজেটের প্রোডাকশন। আর আসলেই যেটা উৎপাদন হয়েছে 40,000 ইউনিটস। অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিটস। যদি আমি প্রশ্ন করি তাহলে টোটাল বিক্রয়ের পরিমাণ কত টাকা, এই যে অ্যাকচুয়াল সেলস 35,000 আছে, এটাকে সেলস প্রাইস পার ইউনিট 20 দ্বারা গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাই। ফিনিশ স্টক ইনভেন্টরি ওপেনিং 2,000 ইউনিট। ফিনিশ স্টক ইনভেন্টরি মানে তৈরি পণ্য, ওপেনিং মানে প্রারম্ভিক, তৈরি পণ্য প্রারম্ভিক 2,000 ইউনিট, এটাই বিগিনিং ইনভেন্টরি। বাদবাকি আমি পরে বুঝিয়ে দিচ্ছি, আগে পরে নেই। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট টাকা 8,000। স্ট্যান্ডার্ড কোস্টের একটা আনফেভারেবল ভেরিয়েন্সও আছে, এটা থাকলে এটার কাজ কোথায় একটু পরেই আমরা জানব। রিকোয়ার্ড হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, রিকনসিলেশন স্টেটমেন্ট। এই যে ইনকাম স্টেটমেন্ট সমাধান করার জন্য বলা হয়েছে। কোন মেথড করব, অ্যাবজর্পশন নাকি ভেরিয়েবল? অবশ্যই 2টা। কেন? কারণ বর্তমানে অ্যাবজর্পশন কোস্টিংয়ের সাথে ভেরিয়েবল কোস্টিংয়ের তুলনা করা হচ্ছে। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে এখন আমি বিস্তারিত আলোচনা করে তোমাদের বুঝাবো, এটার সমাধানটা বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নেই, সবাই বুঝবেন। 1 নম্বর যে ওয়ার্কিং, আমি আগে এক এক করে ওয়ার্কিংটা শেষ করি, তারপর তোমরা বুঝবে, এক এক করে বুঝো। 1 নম্বর যে ওয়ার্কিং আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসে না দেখালেও চলবে। সেলস ইউনিট বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরিও আছে, প্রোডাকশনও আছে, কিন্তু অঙ্কের মধ্যে এন্ডিং ইনভেন্টরি আমি পাই নাই। তাহলে এন্ডিং ইনভেন্টরি আগেই বাইর করে নেই, এটা তো 1 নম্বর ওয়ার্কিং। তো এটাকে শেষ করি, তারপরে 2 নম্বর ওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, এটা বুঝিয়ে দিচ্ছে।
এটা আগে শেষ করি। তো এটা একটু হাতে কলমে বোঝাই তোমাদের কেমন। যেমন এই জায়গায় কোথায় কি আছে একবার দেখি। এই যে প্রোডাকশন 40,000 ইউনিট, এই হচ্ছে সেলস 35,000 ইউনিট, এই হচ্ছে বিগিনিং ইনভেন্টরি 2,000 ইউনিট, একদম পরিষ্কার। তো 1 নম্বর যে ওয়ার্কিংটা করতে হয়, আমি এই জায়গায় একটু লিখে নিচ্ছি, শুধু এটাই লিখবো, ওয়ার্কিং 1 এটাই শুধু লিখে নিচ্ছে, বাকিটা বুঝিয়ে দিচ্ছে নোটের মধ্যে। আমাদের বাহির করতে হবে এন্ডিং ইনভেন্টরি। তো সরাসরি বাহির করে নেই এন্ডিং ইনভেন্টরি। এটা বাহির করার জন্য কি করতে হবে, নাম্বার আমি লিখলাম না, যে প্রোডাকশন 40,000 আর বিগিনিং ইনভেন্টরি 2,000 কিন্তু যোগ করা হয়। তো আমি যোগ করব 40,000 আর 2,000 যদি যোগ করি, এখানে আমি লিখলাম 2,000। বিয়োগ করতে হয় সেলস। তো সেলস আছে এখানে 35,000 ইউনিট, তো এখানে আমি লিখে নিলাম 35,000। তাহলে কত হবে, 40,000 আর 2,000 হবে 42,000 বিয়োগ 35,000। 42 থেকে 35,000 যদি বিয়োগ করি 7,000 ইউনিট, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ। ওকে, 1 নম্বর ওয়ার্কিংয়ের কাজ শেষ। 2 নম্বর যে ওয়ার্কিং করতে হয়, এটা আমি আবারও তোমাদের মূল বেসিক থেকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসে না দেখালেও চলবে। 2 নম্বর বেসিক ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই দুইটা কিন্তু উভয়টাতে আসে। আর ভেরিয়েবল অ্যাবজর্পশনের মধ্যে পার্থক্য হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের টাকাটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এটাই পার্থক্য। এই ওয়ার্কিংটা আমরা আগে করে নেই। প্রশ্নটা দেখো, সবসময় ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে, দেখতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই ওয়ার্কিংটা করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট বা প্রোডাকশন কোস্ট পার ইউনিট 8 টাকা বলে যেটা দেওয়া আছে, এটার মধ্যে মূলত কি আছে, কি কি অন্তর্ভুক্ত, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটার মধ্যে মূলত মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটাই অন্তর্ভুক্ত। এই তিনটা তো ভেরিয়েবলে আসেই, একসাথে যেহেতু 8 টাকা দেওয়া আছে, সুতরাং আমরা ধরে নিব যে ভেরিয়েবলের জন্য অলরেডি 8 টাকা আমরা পেয়ে গেছি, যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো এই তিনটার 8 টাকা কিন্তু অ্যাবজর্পশনও আমি বসাবো। বাকি রইল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাহির করব, এটা নিয়ে কি তথ্য আছে অঙ্কের মধ্যে আমরা একবার দেখি। এটা নিয়ে অঙ্কের মধ্যে তথ্য আছে, এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে আছে 1,35,000 টাকা। এখন নিয়ম কি, এটা তো টোটাল টাকা, আমাকে তো প্রতি ইউনিটের ব্যয় নিতে হবে। প্রতি ইউনিটের ব্যয় নেওয়ার জন্য নিয়ম ছিল যে আমি প্রোডাকশন দ্বারা ভাগ করব, কিন্তু কোনো অঙ্কের মধ্যে যদি বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে, বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম কিন্তু নর্মাল প্রোডাকশন, বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে, তখন কোনটা প্রাধান্য পাবে তোমাদের কি মনে আছে? এই তথ্য তোমাদের জন্য নতুন নয়, আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। বাজেটেড প্রোডাকশন, নর্মাল, অ্যাকচুয়াল প্রোডাকশন যদি দেওয়া থাকে তখন বাজেটেড প্রোডাকশন এটাই প্রাধান্য পাবে। সুতরাং 1,35,000 টাকাকে 45,000 ইউনিট দ্বারা ভাগ করে যত হবে, ভাগ করলে কত হবে, 1,35,000কে 45,000 দ্বারা ভাগ করলে 3 পাবো। এই ইউনিট প্রতি ব্যয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড
3 টাকা করে এখানে যোগ হয়ে যাবে। তো ওয়ার্কিংটা দেখো, ক্লাস কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে। ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, যেখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 8 টাকা আছে। নতুন করে আমরা এখানে এড করলাম স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1,35,000। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন বা নর্মাল প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করে 3 টাকা, 8 টাকার সাথে 3 টাকা যোগ করলে 11 টাকা এখানে হয়। তাহলে আমরা বুঝলাম যখন আমরা ভেরিয়েবল কোস্টিং মেথডের অঙ্কের সমাধান করব তখন 8 দ্বারা গুণ হবে, কোনটাকে গুণ হবে, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন আর এন্ডিং ইনভেন্টরিকে, এই 3টাকে 8 দ্বারা গুণ করব। যখন আমি অ্যাবজর্পশন কোস্টিং মেথডে ম্যাথের সমাধান করব তখন 11 দ্বারা গুণ করব, তাই তো। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইর করতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইর করার জন্য প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ। ফিক্সড কোস্ট পার ইউনিট বর্তমানে 3 টাকা পেয়েছি অঙ্কের মধ্যে। তো প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা ওইটাকে, এই প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ, তারপর বিয়োগ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে। লক্ষ্য করো, এই তথ্যগুলো অঙ্কটার মধ্যে কোথায় দেওয়া আছে দেখো। অঙ্কটার মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিটস এখানে আছে। তারপর বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট তো 3 টাকা পেয়েছি, টোটাল আছে 1,35,000 টাকা। আমি এখন কি করব, আমি এখন এই প্রোডাকশনকে 3 দ্বারা গুণ করব, 40,000কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব এই 1,35,000। তারপর দেখি এটা প্লাসের মান বের হয় নাকি মাইনাসের মান বের হয়। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 40,000কে 3 দ্বারা গুণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা না লিখলেও চলবে, আগের মতো সমাধান করতে পারো, অসুবিধা নেই। 40,000 অ্যাকচুয়াল প্রোডাকশন, এটাকে 3 দ্বারা গুণ করে 1,20,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে 1,35,000। এখন যদি আমরা এখানে বিয়োগ করি 1,20,000 থেকে 1,35,000, এটা তো বিয়োগ করতে হবে। তো প্লাসের হচ্ছে 1,20,000 মাইনাসের 1,35,000, তাহলে মাইনাসের 15,000 বেশি। অতএব মাইনাসের যেহেতু এটা আন্ডার অ্যাপ্লাইড, এই জন্য এখানে নামকরণ করা হয়েছে কি নামে, এই জন্য এটা নামকরণ করা হয়েছে ক্যালকুলেশন অফ ওভারঅল আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। এটা মূলত কি আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 15,000 টাকা। যেহেতু মাইনাসের টাকা বের হয়েছে 15,000, এটা তো মাইনাসের, প্লাসের 1,20,000 আর 1,35,000 যেহেতু বিয়োগ করতে হবে, এটা মাইনাসের টাকা। 1,35,000 মাইনাসের টাকাটা বেশি, কত বেশি, 15,000 বেশি। আর যেহেতু আমরা মাইনাসের মান পেয়েছি, এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড হলে কি করতে হবে এটা আমরা পরে জানব। আচ্ছা, তাহলে ম্যাথের সমাধানটা কিভাবে হলো বর্তমান অঙ্কের মধ্যে তোমাদের আরেকবার দেখিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। পরের ক্লাসে আর নিয়ম দেখাবো না, সরাসরি ম্যাথের সমাধানগুলো বুঝিয়ে দিব। এখন ভেরিয়েবল কোস্টিং মেথডের সমাধান করতে হবে, তো একবার দেখে নাও। শুরুতেই আনতে হবে সেলস রেভিনিউ। ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ডকে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিয়োগ। আবার বর্তমান অঙ্কের মধ্যে আনফেভারেবল একটা ভেরিয়েন্সও আছে, আমরা দেখেছি। আনফেভারেবল যেহেতু যোগ করতে হবে, অবশেষে টাকাটা এখানে নিয়ে উপরের টাকা থেকে বিয়োগ করলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাবো। আচ্ছা, এতটুকু আগে সমাধান করি, বাকিটা পরে দেখা যাবে। প্রথমে কী নিতে হয়, বিক্রয়ের পরিমাণ। এই যে অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিট, তারপর এই যে সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা, এই দুইটা গুণ করলেই তো হয়ে যায়। আচ্ছা, এটা আগে বসাই। আন্ডার ভেরিয়েবল কোস্টিং মেথডে এখন আমরা সমাধান করছি। সেলস আনা হলো 35,000কে 20 দ্বারা গুণ করে 7 লক্ষ টাকা। তো সেলসের পরিমাণ এখানে আগে লিখা হলো। ওকে, তারপর নিয়ম হচ্ছে যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে আমাদের এখানে
বিগিনিং ইনভেন্টরি, এই যে বিগিনিং ইনভেন্টরি আসছে 2000 ইউনিট, ফিনিশ স্টক ইনভেন্টরি 2000 ইউনিট, ওকে। প্রোডাকশন অ্যাকচুয়াল আছে 40,000 ইউনিট। আর কি লাগে? ইন্ডিং ইনভেন্টরি। তো ইন্ডিং ইনভেন্টরি আমি ওয়ার্কিং করেছিলাম একটু আগে। এই যে ইন্ডিং ইনভেন্টরি 7,000 ইউনিট, এই 7,000 ইউনিট এখন আমরা বসাবো। তো এটা আমি আর দেখাবো না, এটা তোমাদের মনে রাখতে হবে। বর্তমানে যেহেতু ভেরিয়েবল কস্টিং মেথডের সমাধান করতেছি, তাহলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যেটা 8 টাকা পেয়েছি, এই 8 টাকার মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে? এই 8 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে এই জায়গায় ডিরেক্ট মেটেরিয়াল, তারপর লেবার আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, এগুলো অন্তর্ভুক্ত আছে। অতএব বর্তমানে ভেরিয়েবল কস্টিং মেথডের জন্য আমরা 8 টাকা দ্বারা গুণ করব। আমাদের অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 2000 ইউনিট, আর দ্বারা গুণ করো 16,000। তারপর এখানে লিখে হয়েছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তুমি যদি এখানে প্রোডাকশন কস্ট লিখো সমস্যা নেই। তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট 40,000 গুণ 8, এই 40,000 ছিল ইউনিট, আর দ্বারা গুণ হবে, কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখানে আমরা 8 পেয়েছি। তো গুণ করলে 3,20,000, এই দুইটা যোগ করলে 3,34,000। ইন্ডিং ইনভেন্টরি বিক করতে হবে 7,000 ইউনিট, আর দ্বারা গুণ 56,000। 3,34,000 থেকে 56,000 বিক করলে 2,80,000। অঙ্কের মধ্যে একটা আসছে এই যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট টাকা 8,000। যদি আনফেভারেবল ভেরিয়েন্স থাকে, এটা যোগ করতে হয় নিয়ম অনুযায়ী, একটু আগে আমি দেখিয়ে দিছি। তো 8,000 যোগ করো, 2,80,000 আর 8,000 যোগ করলে 2,88,000। উপরে 7 লক্ষ থেকে 2,80,000 যদি আমরা 2,88,000 যদি আমরা বিক করি, তাহলে 4,12,000, এটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেছি 4,12,000 টাকা। পরবর্তী নিয়ম কি ছিল? নিয়মটা আবার দেখে নাও। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত হওয়ার পরে ভেরিয়েবল সকল এক্সপেন্স একসাথে বিক করতে হবে, পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। অল ফিক্সড এক্সপেন্স একসাথে যোগ করে বাদ দিতে হবে। তো এখানে অল ফিক্সড এক্সপেন্স একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ, এটা আবার ভেরিয়েবলে আসে কিন্তু অ্যাবজর্পশনে আসে না, মনে রাখতে হবে। তো আগে আমি ভেরিয়েবল এক্সপেন্সগুলো যোগ করে বিক করি, বিক করার পর কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তারপর অল ফিক্সড এক্সপেন্স যোগ করে বিক করব, অপারেটিং ইনকাম আমি পেয়ে যাব। তো দেখো অঙ্কের মধ্যে কী কী আছে। ব্যয়গুলো কী কী আছে আমরা একবার দেখি। যেমন বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা তো আসবে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000, তো এটা তো ফিক্সড, পরে আমি নিয়ে আসবো। তো ভেরিয়েবল কোথায় আছে? ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা আছে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। কোন ইউনিটের উপর ভিত্তি করে এটা নিতে হবে? এটা নিতে হবে অ্যাকচুয়াল সেলসের উপর ভিত্তি করে। এই যে অ্যাকচুয়াল সেলস কত আছে? 35,000 ইউনিট না? এই 35,000কে এই 2 দ্বারা গুণ করে আমরা ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স টোটালের টাকাটা পেয়ে যাব। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা, প্রতি ইউনিটে 2 টাকা। তো কোন ইউনিটের উপর ভিত্তি করে নিব? সবসময় বিক্রয়ের উপর ভিত্তি করে নিব, অ্যাকচুয়াল সেলস। তো একটাই পেয়েছি আমি এখানে, ভেরিয়েবল এক্সপেন্স। আচ্ছা, ওইটা আগে লিখি। লেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ওই যে বিক্রয় 35,000, ওইটাকে 2 দ্বারা গুণ করে 70,000 আনা হয়েছে। 4,12,000 থেকে 70,000 বিক করলে এখন পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। এই যে 3,42,000, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমাদের ফিক্সড কস্টগুলো বাদ দিতে হবে। তো ফিক্সড কস্ট কী কী আছে আবার দেখে নেই। ফিক্সড আছে এই জায়গায় বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা 1,35,000 একটা আছে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000 আছে। তারপর সম্পূর্ণ অঙ্ক জুড়ে এখানে আর ফিক্সড কোনো এক্সপেন্স পাওয়া যাবে না, যেহেতু আর পাওয়াই যাবে না। 2টা আছে, এই 2টাই আমি নিচ্ছি, এই 2টা।
আচ্ছা, তাহলে এই দুইটাই নিচ্ছে। ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আরও 15,000, দুইটা যোগ করলে 1,50,000। 3,42,000 থেকে 1,50,000 যদি আমরা এখানে বিক করি তাহলে নেট ইনকাম 1,92,000 টাকা হবে। 1,92,000 পেয়ে গেলাম। তো এটার সমাধান নিশ্চয়ই বুঝতে পেরেছ। আশা করছি পরবর্তী ক্লাসে নিয়ম আর না দেখালেও চলবে, সরাসরি যদি সমাধানগুলো বুঝিয়ে দেই তাহলেই হয়ে যাবে। এবার আমাদের তৈরি করতে হবে অ্যাবজর্পশন কস্টিং মেথডে। এগুলো হাতে কলমে লিখেও বোঝাতে পারতাম, সেক্ষেত্রে অনেক সময় লেগে যেত, তো এই জন্য এভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডের সমাধানটা করব। শুরুতে সেলসটা আনতে হবে। সেলসটা আমরা আগের মতোই নিয়ে আসব। সেলস 35,000 গুণ 20, 7 লক্ষ। এটা কিন্তু আগের মতো। নিয়ম অনুযায়ী এখন কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে। তাও আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিগ। এন্ডিং ইনভেন্টরি এখানে বিগ করার পরে আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স একটা অঙ্কের মধ্যে আছে, তো আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হলে এটাও যোগ করতে হবে। আবার অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল একটা ভেরিয়েন্স আছে, ওইটাও এখানে আনতে হয়। আনফেভারেবল ভেরিয়েন্স থাকলে ওইটাও এখানে যোগ করতে হবে। দুইটাই আমরা যোগ করব। যোগ করে সমন্বয় করে উপরের টাকা থেকে বিক করলে গ্রস মার্জিন পাবো। গ্রস মার্জিন পর্যন্ত আগে আমি চলে আসি, এতটুকু সমাধানটা আগে বুঝিয়ে দিই। সবই তো আমরা এখানে দেখতে পেয়েছি। যেমন প্রোডাকশন তো 40,000, ফিনিশ স্টক 2,000 ইউনিট তো আছে, সেলস তো নিয়ে নিছি। আবার এন্ডিং ইনভেন্টরি 7,000 বাইর করেছিলাম। এই যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট টাকা 8,000 যেটা, এটা কিন্তু যোগ হয়। একটু আগে বলেছিলাম আনফেভারেবল ভেরিয়েন্স এটা যোগ হবে। আর যে ওয়ার্কিংটা আমরা করেছিলাম কিছুক্ষণ আগে এখানে, এই যে আন্ডার অ্যাপ্লাইড হলে তো যোগ হয়, তো আন্ডার অ্যাপ্লাইড আমরা যোগ করব। আনফেভারেবল ভেরিয়েন্স যেটা ওইটাও যোগ করব। এখন কস্ট অফ গুডস সোল্ড এখানে লেখা হয়েছে লেস কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি 2,000 ইউনিট 11 দ্বারা গুণ। 11 দ্বারা কেন গুণ করব? ওয়ার্কিং করেছি। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে এই যে অ্যাবজর্পশন কস্টিংয়ের 8 টাকার সাথে 3 টাকা যোগ করে 11 টাকা কিন্তু আমরা এখানে পেয়েছি, এই জন্য 11 দ্বারা গুণ করা হবে। ঠিক আছে, এটা তাহলে 11 দ্বারা গুণ করো। 11 দ্বারা গুণ করলে 22,000। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে প্রোডাকশন যেটা 40,000 আছে, 11 দ্বারা গুণ করো 4,40,000, যোগ করলে 4,62,000। এন্ডিং ইনভেন্টরি 7,000 ইউনিট আছে, 11 দ্বারা গুণ করো 77,000। 4,62,000 থেকে 77,000 বিক করলে 3,85,000। আনফেভারেবল স্ট্যান্ডার্ড কোস্টের এটা আগেও যোগ করতে পারো, পরেও করতে পারো, সমস্যা নেই। 8,000 যোগ করতে হবে, বসিয়ে দাও। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড যেটা, এটাও তো যোগ হয় এখানে। ওয়ার্কিং যেটা করেছিলাম তো যোগ করে দাও। এই 3টা টাকা যোগ করে 4,08,000 হয়। উপরের টাকা থেকে এটা বিক করলে আমরা পেয়ে যাব 2,92,000। এটাকে বলা হয় গ্রস প্রফিট। এতটুকু বুঝতে পেরেছ? এটাকে বলা হয় গ্রস প্রফিট। নিয়ম অনুযায়ী গ্রস প্রফিট বা গ্রস মার্জিন, মার্জিন বা প্রফিট সমার্থক শব্দ। এখন অপারেটিং এক্সপেন্স আমাদের এখানে ভেরিয়েবল ফিক্সড যত এক্সপেন্স আছে একসাথে যোগ করে আমরা নিয়ে আসব। এবং বোঝার মতো বিষয় হচ্ছে যে এখানে আবার অ্যাবজর্পশনে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসে না, কিন্তু ভেরিয়েবলে আবার আসে। তো এটা তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। অঙ্কের মধ্যে আমরা দেখি কোথাও আর ব্যয় আসছে কোথায়। যেমন ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000, এটা তো আসবেই, কারণ বর্তমানে ভেরিয়েবল ফিক্সড একসাথেই আনতে হবে। আর এখানে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা করে, যেটা এই 2কে সেলসের টাকা দিয়ে গুণ করে আনতে হবে। 35,000কে 2 দ্বারা গুণ করে আনতে হবে। 35,000কে 2 দ্বারা গুণ করলে 70,000 টাকা। আর এখানে ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 15,000। আর কোনো ব্যয় আমি দেখতে পাচ্ছি না, তো আনার প্রয়োজন নাই।
লেস অপারেটিং এক্সপেন্স, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 35,000-কে 2 দ্বারা গুণ করা হয়েছে 70,000, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 15,000, দুইটা যোগ করে 85,000। এখন আমরা 2,92,000 টাকা থেকে 85,000 যদি বিক করি, নেট ইনকাম 2,07,000 টাকা এখানে পেয়ে যাচ্ছে। এই যে দেখো, কথাগুলো একদম পরিষ্কার। ক্লাসটা তোমরা ফুল স্ক্রিন করে দেখো, একেবারে সহজে বোঝানোর কথা, যেরকম চিহ্নিত করে বোঝাচ্ছে। এখন বাকি রইল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্টের যে নিয়মটা, এটাও জানা আছে তোমাদের, আমি শেষবারের মতো তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আর এভাবে দেখাবো না, কারণ এখন পর্যন্ত এটা তোমাদের ধারণায় চলে আসার কথা। অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম বিগ করে এই ডিফারেন্সটা এখানে। এন্ডিং থেকে বিগিনিং ইনভেন্টরির টাকা বিগ করে অ্যাবজর্পশন কস্টিংয়ের এখানে, ভেরিয়েবলের এখানে, তারপর এই দুইটা আবার বিগ করে ডিফারেন্সটা এখানে। এখন তোমরা লক্ষ্য করো, এই যে দেখো, ভেরিয়েবল কস্টিংয়ের এই হলো বিগিনিং ইনভেন্টরির টাকা 16,000, ইন্ডিং ইনভেন্টরির টাকা হলো 56,000, আর নেট ইনকাম 1,92,000। এখান থেকেই আমি তথ্যগুলো নিয়ে আসছি। আমি যে ইনভেন্টরির টাকা লিখবো ভেরিয়েবলের জন্য, এই 56 থেকে 16,000 শুধু বিক করব, আর নেট ইনকাম 1,92,000 আছে, যেটা অ্যাবজর্পশন কস্টিংয়ের টাকা থেকে বিক হবে। অ্যাবজর্পশন কস্টিংয়ের এই যে বিগিনিং ইনভেন্টরির টাকা 22,000, তারপর ইন্ডিং ইনভেন্টরির টাকা হচ্ছে 77,000, আর এই যে নেট ইনকাম আছে এখানে 2,07,000। আমি 77,000 থেকে 22,000 বিক করে ইনভেন্টরিটা লিখবো, আর নেট ইনকাম এখান থেকে 2,07,000 টাকাই লিখবো। লক্ষ্য করো, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কস্টিং নেট ইনকাম 2,07,000, এখন কিন্তু নেট ইনকামের পার্থক্যটা বাইর করা হচ্ছে। ভেরিয়েবল কস্টিংয়ের 1,92,000, 2,07,000 থেকে 1,92,000 বিক করে 15,000, এটা ডিফারেন্স টু বি এক্সপ্লেন্ড। এখন চেঞ্জ ইন ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ইন্ডিং ইনভেন্টরি লিখার প্রয়োজন নাই, জাস্ট এই অ্যাবজর্পশন কস্টিং, ইন অ্যাবজর্পশন কস্টিং লিখলে চলবে। ইন্ডিং 77,000 থেকে বিগিনিং 22,000 বিক 55,000, আর ইন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং 56,000 থেকে 16,000 বিক, 56 থেকে 16,000 বিক করে 40,000, তো 55 থেকে 40,000 বিক করে 15,000। অবশেষে দেখবেন এই দুইটা ডিফারেন্স কিন্তু মিলে যাবে, দুইটা ডিফারেন্স একেবারেই মিলে যাবে। তো তোমরা কি এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছো? যারা মনে করো ম্যাথের সমাধান বুঝতে পেরেছো, তো তোমরা তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকেও পরামর্শ দাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে যায়, আর সকল গাণিতিক সাবজেক্টের ম্যাথের সমাধান এইভাবে শিখতে পারবেন।